তো নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে, আর আজকে আবার একটি নতুন ভিডিও। তো এই সেটআপটি যাবে পূর্ব বর্ধমানের একজন দাদাভাই, উনি আমার দোকানে এসেছিলেন এবং এসে দেখে উনি অর্ডার দিয়ে গিয়েছিলেন। তো বাড়িতেও ছোটোখাটো অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রামের উনি ভাড়াও দিতে পারবেন, প্লাস বাড়িতেও বাজাতে পারবেন এই ছোট্ট সেটআপটি। তো এখানে রয়েছে 15 ইঞ্চি টুয়ের পপ, ওপরে রয়েছে 12 ইঞ্চি টুয়ের মিড। টোটাল এই সেটআপটা আমি যা যা দেখাবো, কত খরচ হবে ডিটেলসে আমি আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। যারা ভাবছেন যে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে ছোটোখাটোর মধ্যে একটা সেটআপ করবো, যে সেটআপ দিয়ে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, পুজো বাড়ি, ছোটোখাটো প্রোগ্রাম ভাড়া দিতে চাইছেন বা প্রোগ্রামে বাজাতে চাইছেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, তাহলে আমি বলে দিচ্ছি কত কী খরচ পড়বে, কী কী মেশিন লাগবে এই সেটআপে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একে একে। এখানে রয়েছে নিচে 15 ইঞ্চি টুয়ের পপ, যার মধ্যে রয়েছে 600 ওয়ার্ডের দুটো স্পিকার, 600, 600, 1200। এই পপটা বাজানোর জন্য দাদাভাইকে দিয়েছি একটা স্ট্রেঞ্জার পিবিটি 1000-এর অ্যাম্পলিফায়ার, হয়ে গেল। আর ওপরে রয়েছে, নিচে কিন্তু এনকরের 600 ওয়াট স্পিকার দিয়েছি, ঠিক আছে, মার্কেটে নতুন, মারাত্মক রেজাল্ট আছে। আর ওপরে রয়েছে 12 আরসিএফ স্টাইলের দুটো মিড বক্স, ঠিক আছে, একটা বেস, তার উপরে দুটো মিড। এখানে দিয়েছি এনকোরের 400 ওয়াট, 1, 2, 3, 4, 400 ওয়াট করে 4, 4, 1600 ওয়াট। এটা বাজাচ্ছে একটা 700 পিপিটি 751, 751, 750 মেশিন। আমি সব মেশিনগুলো রিভিউ দিচ্ছি। তো এই মেশিনটা দিয়ে দুটো মিড বাজছে, আর দুটো মিডের উপরে যে হাইস দেওয়া রয়েছে, দুটো টিউটার, আর ওপরে 4-এর একটা র্যাক হবে দাদা ভাইয়ের, ওটা এখন অর্ডার দেয়নি, আমি এটা জাস্ট দিয়ে রেখেছি, ওটা পরে অর্ডার হবে। তো উপরের দুটো টিউটার বাজানোর জন্য একটা ছোট্ট 250 মেশিন, ঠিক আছে। তো উনি 4টে চংও নেবেন, তো 4টে কি 6টা চং বাজানোর জন্য এই 250 মেশিন কিন্তু ভালো, সেই জন্য একবার 250 মেশিন নিয়ে নিয়েছেন, এনকোরেরই মেশিন। তো 250 মেশিন দিয়ে এখন আপাতত দুটো টিউটার বাজানো হচ্ছে, এবং টিউটার কিন্তু সেই লেভেলে বাজছে। আমি যদি বাজিয়ে দেখাই আপনারা বুঝতে পারবেন। তো টিউটার অনলি টিউটারটা দে, অন্য টিউটারটা দে, এটা অফ করো, এটা অফ করো। দেখুন, এটা আমি অনলি টিউটারটা বাজাচ্ছি, দেখুন আস্তে আস্তে, দেখুন অনলি টিউটারটা বাজছে আমার, অনলি টিউটারটা বাজছে। আর এই মেশিনটা দিয়ে মিড দুটো বাজছে, সাউন্ড ছাড়া আছে, 750 দিয়ে সাউন্ড ছাড়ো। দেখুন আমি অনলি মিড দুটো বাজাচ্ছি, অনলি মিড দুটো, ঠিক আছে, এটা পরে দেখাচ্ছি। আর নিচের 1000টা দিয়ে আমি বাজাচ্ছি কিন্তু দুটো 600 ওয়াটের স্পিকার। তবে একটু ধরে বাজাতে হবে 1000টা দিয়ে, কারণ 1000 মেশিনে এরকম 4টেও বেজে যায়, তবে দুটোতে হালকা মোটামুটি হলুদে তুললেই প্রেসারটা হয়ে যায়। তো চলুন এবারে আমি, তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নিচে, এবার আমি খরচাটা বলে দিই আপনাদেরকে, তাহলে আরও সুবিধা হবে। দেখুন নিচে একটা রয়েছে পপ, তো এটা 15 ইঞ্চি পপ, এটার কভার হবে, হাতল হবে, এখনও বাকি আছে কাজ। তো নেট, কভার, কালার সব কিছু নিয়ে এখন বর্তমানে, এটা কি মাস, জুন মাস, এই মে মাস, তাই তো, মে মাস 2026 সালের মে মাসে আমি রেট বলছি। এটা আপনারা 27 সালে আমাকে বলবেন না ভিডিওটা দেখে যে তুমি এই রেট বলেছিলে। আমি ডেট বলে দিচ্ছি, 2026 সালের মে মাসে এই সেটআপটার কত রেট আমি বলে দিচ্ছি। এই পপটা যেটা দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি টুয়ের পপ, এটা রেট আছে 12,000 টাকা। এর উপরে দুটো যে মিড আছে দেখতে পাচ্ছেন আরসে মিড, এগুলো হচ্ছে 9, 18,000 টাকা, কারণ এটা স্পেশাল। এই যে ওপরে বড় হাইস আছে, এরই ছোট হাইস দেওয়াটা 8,000 টাকা, আর বড় হাইস দেওয়াটা 9,000 টাকা। 9 টাকার মধ্যে আপনারা কভার পাবেন, কালার পাবেন, নেট পাবেন, সব কিছু দিয়ে। তাহলে 9, বাচ্চা যোগ কর, 9, 18, আর নিচেরটা কত বলুন, 12, 18 কত, 30,000 হলো। তো 30,000 হলে একটা বেস, দুটো মিড, এটার ক্যাবিনেট হয়ে গেল। ওপরের র্যাকটা হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে। আর একটা বাদ দিয়ে আমি হিসাব করছি, এটা কত হলো, ক্যাবিনেটটা 3টেই 30। আচ্ছা, 30,000 হলে 3টে ক্যাবিনেট হয়ে গেল। এবার আপনারা বলবেন যে দাদা তোমার দাম বেশি কেন? এবারে অনেকে বলবেন যে দাদা তোমার ক্যাবিনেটের দাম বেশি, রেট বেশি। আমার স্পেশাল ক্যাবিনেট, ঠিক আছে, ভালো প্লাই দিয়ে, পেছনে ভেতরে দেখুন প্রত্যেকটা জয়েনিংয়ে আপনারা বাটাম পাবেন, দেখুন প্রত্যেকটা জয়েনিংয়ে বাটাম দিয়ে ভালো করে করা আছে, ঠিক আছে। আর এই পপেতে আপনারা 1200 ওয়াট, 1,500 ওয়াট পর্যন্ত ঢুকিয়ে দেবেন, সেই মতো ক্যাপাসিটি করা আছে। কাস্টমার ভবিষ্যতে বেশি ওয়াটের স্পিকারও দিতে পারবেন। তো 30,000 হলে 3টে ক্যাবিনেট হলো। আচ্ছা, স্পিকারগুলো বলি, 600 ওয়াটের যে দুটো স্পিকার আছে পপের মধ্যে এনকর, লাল কালারের, আমি ভিডিও দিয়েছি, দুটোর দাম আছে 14,000। কত হলো, 30 আর 14, 44,000, 44। আর এইগুলো হচ্ছে আপনার ওই 3200 টাকা কি 34, 3.5 করে ধরুন, 7,000 টাকা জোড়া।
ঠিক আছে, এনকোর 400 ওয়াট, 7 7 14, ওখানে কত হয়েছিল 44, আর এটা 14, কত হলো 58,000 হলে এটা হয়ে গেল 58, আর এই দুটোতে ধরুন 2 2 4,000, ঠিক আছে, 58 59 60 61 62,000 টাকা হলে, ঠিক আছে, একটা বেস, দুটো টপ, 4টে স্পিকার, 6টা স্পিকার, দুটো টিউটার, সব নিয়ে 62,000-এ এই সেটআপটা দাঁড়িয়ে গেল। 62,000 হলে আপনারা যদি এরকম করতে চান, ক্যাবিনেট, স্পিকার, 62,000 হলে একটা বেস, দুটো টপ হয়ে যাবে একদম কম বাজেটের মধ্যে, ঠিক আছে। এবারে বেশি বাজেট থাকলে এগুলোর ওয়াটেজ বাড়ালেই হবে, এটা উপরে 600 ওয়াট দেওয়া যেতে পারে, নিচে 1200 ওয়াট 1000 ওয়াট দিতে পারে, সেই ক্ষেত্রে মেশিন বাড়াতে হবে। তাহলে মোটামুটি 62,000 আমি এটা হিসেব রাখলাম। এবারে চলে যাচ্ছি এটা বাজানোর জন্য আমি কী কী মেশিন দিয়েছি। দেখানোর কথা বলি, বেসের জন্য আলাদা মেশিন থাকবে, মিড, এটা মিড করে বাজাচ্ছি মানে রেঞ্জ হবে, মিডের জন্য আলাদা মেশিন দিয়েছি, রেঞ্জ প্লাস বেস দুটোই হবে। আর টিউটারের জন্য আলাদা মেশিন, টিউটারকে কখনোই বক্সের মেশিনের সাথে জুড়বেন না। এবারে বলি কত বাজেট আসছে। 1000 মেশিন, স্ট্রেঞ্জার 1000, মোটামুটি 29,000 টাকার কাছাকাছি দাম, ঠিক আছে। আচ্ছা কতই ছিল ওটা 62, আচ্ছা ওটা রেখে দিলাম। মেশিন সেটআপটা হিসাব করি, এটা 29 যোগ করো, 29 আর উপরেরটা রয়েছে 750, 24,000, তাহলে কত হচ্ছে 29 আর 24, 24 দুগুণে 48, 49 50 এখানে 52, 53,000। আর এটা হচ্ছে 250টা ধরুন 12,000, 53 54 55 10 65, আর এটা 2,000, 65 66 67, আর এগুলো 1000 টাকা, 67, এটা 700 টাকা, 68, আর এটা 3,000, 69 70 71, ওই 72, মানে 72,000 টাকা হলে আপনার এদিকে সেটআপটা, 3খানা মেশিন, একটা মিক্সচার, ক্রসওভার, গেনবোর্ড, সব নিয়ে মোটামুটি কত বললাম 72,000, তাই তো। এটা 72,000 আর এইটা 62,000, সব মিলিয়ে কত 7 6 4 1,30,000 34,000, মোটামুটি 1,30,000 থেকে 40, 1,30,000 থেকে 40,000 যদি বাজেট রাখেন, এরকম একটি সুন্দর সেটআপ আপনার হয়ে যাবে, ঠিক আছে। এবারে এইটারও আবার কম বাজেটে করা যায়। আমি ওপরে যদি 250 ওয়াটের স্পিকার দিই, আর নিচে যদি 500 ওয়াটের স্পিকার দিই বা 600 ওয়াট দিই, ওগুলো 250 ওয়াট দিলে মেশিনটা এত বড় লাগবে না, ঠিক আছে। তখন একটা 1000 মেশিনে আপনার একটা দিকে বেস, আর মানে একটা টুকে নিয়ে নিলে হয়ে যাবে, টুকে নিলে একদিকে বেস একদিকে টপ, ঠিক আছে, একটা টুকে নিলেও হয়ে যাবে। টুকে 1000-এর থেকে টুকের দাম হচ্ছে 1000 টাকা বেশি, ঠিক আছে বন্ধুরা। তো আপনার 1000 টাকা বেশি পড়বে, একটা মেশিনে হয়ে যাবে। আর এটা 250 ওয়াট দিলে অনেক কম রেট পড়বে, মানে 4-2,500 একদিকে লোড, আর একদিকে 500 1000 লোড। টুকে মেশিন দিলেও এটা হয়ে যাবে, এভাবে করলে হবে। আর আমি মেশিন যদি ভাগ করে দিই তাহলে কিন্তু প্রেশারটা ভালো হবে, বা আপনারা কাটিং ভাড়া কোনো হয়তো বিয়ে বাড়ি অনুষ্ঠান আছে, সেখানে অনলি 2টো JBL আপনারা ভাড়ায় দিলেন, এইভাবে আপনারা ভাড়াটাই দিতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো চলুন, বক অনেকক্ষণ করলাম, এবারে গান বাজিয়ে দেখানোর পালা। বাচ্চা একটু চালাও। তো দেখুন, আমরা প্রথমে বেসটাকে চালাচ্ছি, আমরা খালি বেস দিন না, পাটপাট করে বাজাবো, খালি বেসটা বাজাও, খালি পপটা বাজাও, খালি পপটা, হ্যাঁ সাউন্ড দাও, দিয়ে খালি পপটা বাজাও। তো কীভাবে কি সেটিং করবেন সেটাও একটু বলে দিই। এখানে প্রেসার বোর্ডের পেছনে দেখুন, আচ্ছা প্রথমে মিক্স, আস্তে 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 ধৈর্য, মিক্সার থেকে আমরা একটা আউটপুট নিয়ে সোজা এসছে প্রেসার বোর্ডের ইনপুট সেকশানে। এখানে বক্সে 2টো আউটপুট আছে, এখান থেকে নীলটা নিয়ে চলে গেছে, একটা নীলটা চলে গেছে 1000 মেশিনে, আর হলুদটা চলে গেছে 750 মেশিনে। আর এটা র্যাক লাইন, এটা র্যাক লাইন, এটা চলে গেছে সোজা আমাদের 250 মেশিনে, তাই তো। ব্যাস, এবার এইখানে এটা হচ্ছে হর্ন, দেখতে পাচ্ছেন, র্যাকের জন্য আলাদা ভলিউম করা আছে। আর এটা মাস্টার ভলিউম, 1 2 3 ঘাটের বেস আছে। এবার ছোট করে আমরা এবার মিক্সচার থেকে আমরা কন্ট্রোল করব, সব সেটিং করে নিয়েছি, মিক্সচার থেকে আমরা কন্ট্রোল করব। মিক্সচারে প্রথমে হালকা করে বেস দাও, আমরা খালি পপটা টেস্টিং করছি, দেখুন খালি অনলি পপটা বাজবে, ঠিক আছে ঠিক আছে। তো দেখুন, আমরা অনলি 1000 মেশিনটা দিয়ে বেসটা বাজালাম, এরপর মিডটা বাজাও। দেখুন এবার আমরা 750 মেশিন দিয়ে মিডটা বাজাচ্ছি, ঠিক আছে। RX Remix.